প্রিয় দেশবাসী, আমরা ইতিপূর্বে বাংলাদেশ যখন সংকটময় মুহূর্তে ছিল, ওই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে উন্মুক্ত করে সিপাহী বিপ্লব গণজোয়ারের মাধ্যমে উনি বাংলাদেশের হাল ধরেছিলেন। পরবর্তী সময়ে কুচক্রী মহল তাকে হত্যা করার পর এক বিপদময় মুহূর্তে বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের হাল ধরেছিলেন। ঠিক 24-এর গণঅভ্যুত্থানের পরে আবারও এখন দেশের বিপদময় মুহূর্তে তারেক রহমান সাহেব আমাদের বাংলাদেশের আবার হাল ধরেছেন এবং উনি ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আগামীতে আমরা সবাই আশা করছি উনি নির্বাচিত হবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। আমরা পুঠিয়া ভাল্লুকাচি থেকে আসছি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের দেখার জন্যে। আমরা ফজরের নামাজ পড়ে উঠে রওনা দিচ্ছি। আমরা তাকে দেখার জন্য খুব আগ্রহী। আমরা দেখে দেশে যা অন্ত বলতে পারবো, আমরা তারেক রহমানের ডাইরেক্ট দেখে আসছি। আমরা তরুণ প্রজন্ম জানি যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মেজর জেনারেল জিয়াউর রহমান 1971 সালে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেন এবং এই বাংলাদেশে যখন বাকশালে পরিণত হয়েছিল সেই সময় বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা মেজর জিয়াউর রহমানের হাত ধরে এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং আরও জানেন, বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে বাংলাদেশের নারী ক্ষমতায়ন এবং বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আরও জানেন, তিনবারের প্রধানমন্ত্রী এবং 24-এর গণ আন্দোলনে জেনারেল তারেক রহমান এই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে একটি নতুন সম্ভাবনার বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখছেন। তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখছেন, ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং এই বাংলাদেশকে একটি সম্ভাবনাময় নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। হাতে তালি একই কথা উঠেছে, চলে গেল বিজয়ে, রব উঠেছে বিজয়ে ইনশাল্লাহ সবার মুখে। আরে একই কথা, আরে খেলা